মালদায় নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে। খুন করে বাড়িতে পুঁতে দেওয়া হয়েছিল মৃতদেহ, এমনকি প্লাস্টার করে দেওয়া হয়েছিল ওই এলাকা। মে মাসের 18 তারিখ থেকে নিখোঁজ ছিলেন মালদার পুকুরিয়া থানার কোকলামারি নাদাব পাড়ার বাসিন্দা সাদ্দাম নাদাব। যদিও তিনি ইংরেজবাজার শহরে তারা আত্মীয় বাড়িতে থাকতেন। পেশায় ভিন রাজ্যে শ্রমিক সংগ্রহকারী ঠিকাদার ওই যুবক। ইংরেজবাজার থানায় সাদ্দামের আত্মীয়রা নিখোঁজের অভিযোগ জানান। তদন্তে নেমে কোনোভাবেই ওই যুবকের হদিশ পাচ্ছিলেন না ইংরেজবাজার থানার আধিকারিকেরা। অবশেষে যে আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকতেন সাদ্দাম সম্পর্কে তার কাকিমা মৌমিতা নাদাবকে পুলিশ আটক করে। প্রথমে পুলিশকে বিভ্রান্ত করলেও লাগাতার পুলিশি জেরায় ভেঙে পড়েন মৌমিতা এবং তিনি পুলিশের কাছে স্বীকার করেন যে সাদ্দামকে খুন করা হয়েছে। পুলিশি জেরায় তিনি এও জানান দক্ষিণ দিনাজপুরের তপনে তার বাবার বাড়িতে বাড়ির মধ্যে মৃতদেহ পুঁতে দিয়ে প্লাস্টার করে দেওয়া আছে। সেই সূত্র ধরেই সোমবার সকালে তপন থানার পুলিশের সাহায্য নিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদার ইংরেজবাজার থানায় পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মৌমিতা নাদাবকে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন মৃতের ভাই কি বলেছেন শুনে নেওয়া যাক। ঘটনা হয়েছে আমার দাদাকে মার্ডার করা হয়েছে। আমার এসে তপন থানা। কেন মার্ডার করা হলো কেন আপনার দাদাকে? মার্ডার করলে একটা লেনদেন একটা ঝামেলা সমস্যা ছিল, তাই জন্য একটু ওনাকে মার্ডার করা হয়েছে। কারা মার্ডার করলো? আমার কাকু আর কাকিমা। ওনাতে একজন আরো জড়িত আছে, সুরাপ নাদাব জড়িত আছে। মানে কেন মারলো কি মনে হচ্ছে আপনাদের? ও টাকা পয়সা ঝামেলাটা হিসাব দিতে পারেনি টাকার জন্য, তাই জন্য মারা হয়েছে। আপনার নাম? আমার নাম লাদেন নাদাব। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যারা মার্ডার করেছে ওদের ফাঁসি হোক। পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে? হ্যাঁ, ওর বউকে গ্রেফতার করেছে, ওর হাজবেন্ড গ্রেফতার করেনি। ঠিক আছে। তবে মৌমিতা নাদাবকে জিজ্ঞাসাবাদ করে আর কি তথ্য উদ্ধার করে পুলিশ তার দিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।